কি যে অবস্থা হয়ে গেছে আমার। আমি আচ্ছা, কারো আইডিয়া আছে? আইফোনে পাওয়ার আসতেছে না, এটা লেখা আসে, এটা লেখা আসে, তারপর অন হয় আর বন্ধ হয়ে যায়। কোনোভাবেই হচ্ছে তোমার ইউজ করা যাচ্ছে না ফোনটা। এটা কি এখন মিস্ত্রি নিতে হবে, নাকি ডাক্তারের কাছে নিতে হবে, নাকি এটারে অ্যাপল স্টোরে নিতে হবে, আমি জানি না। আই লস্ট মাই ফোন। দেখছো কেসে কাজ হচ্ছে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? নারায়ণগঞ্জ শহরটা অনেক সুন্দর, মানে নারায়ণগঞ্জটা অনেক সুন্দর, আসলে শহর না, নারায়ণগঞ্জটা অনেক সুন্দর। নারায়ণগঞ্জে হচ্ছে জায়ানের দাদার শিকদার ফিলিং স্টেশন ছিল, তো আসলাম আজকে একটু দেখতে কি হালচাল, কি অবস্থা, কেমন আছেন আপনারা। মুন্না খানের বাচ্চা কখন বাহির হবে আপা? এটা মুন্না খানের বউ বলতে পারবে, আমি কেন বলবো? মুন্না খানের বউ বলতে পারবে, আমি না। ভাই এই যে কান দেখো, কানে ধরছি, ও কান তো ঢাকা, এই যে কানে ধরছি। দোয়া রইল, সব বাদ দিয়ে এখন কাজ করেন। হ্যাঁ আপু, ইনশাল্লাহ কাজ করছি, অ্যান্ড আল্লাহ যদি রহম করে নিজেকে ঢেকে ঢুকে কাজ করার চেষ্টা করছি। মানুষের কাছ থেকে চিটারি করে ফোন নিলে এমনই হয়। হ্যাঁ, আপনার বাপের কাছ থেকে নিয়ে আসছে ফোন, নিজের কষ্টের টাকায়, উপার্জন করার টাকায়, উইথ কারো কাছ থেকে নিয়ে আসলে বক্স পাওয়া যায় না, বক্স টক সহ এই ফোন চালাইতেছি, আপনার বাপের কাছ থেকে নিয়ে আসি নাই। দিদি ভাই, তোমার অনেক চেঞ্জ হওয়া দরকার ইনশাল্লাহ। আপনি জানেন এখন আবার মুন্না খানের বউ জানে, আপনি জানেন। দেখেন এসব খান টান ভাইরাল করলাম আমি। এই খানরে চিনছেন আপনারা? এগুলো সাংবাদিকরা চিনছেন আপনারা? এখন চিনেন। সো আই ক্যান ডু এনিথিং ইনশাল্লাহ। কতক্ষণ আসবে, কতক্ষণ যাবে, খানে খানে ঘোরাঘুরি। ভালো একজন ড্রাইভার লাগবে মিন্টু ভাই, ভালো একজন ড্রাইভার লাগবে। ড্রাইভারদের গ্রুপ আছে, ওখানে পোস্ট দেন। আমি তো আমার নিজেরই ড্রাইভার, আমার নিজেরই অনেক কাজ। এখন আমার নতুন বিজনেস ওপেন করছি, হ্যাঁ আমার বর্ষা ক্রিয়েশনটা আবার ওপেন করছি, নারায়ণগঞ্জে কিছু কাজ শুরু করছি। এখন আমি নারায়ণগঞ্জে আছি। হিজাবি আপা, ধন্যবাদ আপু। আমি নর্মালি যারা আমাকে দেখে রাস্তাঘাটে চলাচল করতে, কাজে, আমি ম্যাক্সিমাম টাইমে হিজাব পরেই থাকি, আমি হিজাব খুলি না। যেহেতু এখন ব্র্যান্ড প্রমোশন নাই, সো আমি কোন কারণে হিজাব খুলবো? রিজন নাই তো, তাই না? তন্নি আপু, সমস্যা নাই। ওই যে আমাদের হিরো আলমের বউ রিয়ার সাথেও কোন বাড়ি গিয়ে জানি কি খাইছে, সো আপনি গেলে যাইতে পারেন। ও আবার ওর কাছে সব মেয়েরা এক হয়ে যায়। আচ্ছা ঝুমুর আপু, গন্ধ এটা জানলো কেমনে? বিষয়টা খুব কঠিন না, বলেন তো? মজার না? ও তাই জোর করে কাউকে চুমা দেওয়া যায়? আসেন আপনাকে একটা দিই ঝুমুর আপু। নজর, ইয়েস, বদ নজর খুব খারাপ। নারায়ণগঞ্জে কোথায় আছেন? জালকুড়িতে হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, শিকদার ফিলিং স্টেশন, এটা বন্ধ আছে, কিন্তু এখানে কিছু বাস টাস রাখা হয়, তো ওইটা দেখতে আসছি হালচাল কি। যারা বাস টাস রাখে তারা পেমেন্ট কাকে দিচ্ছে, কিভাবে কি হচ্ছে, এটা জানতে আসছি।
আমি আমাকে আর কষ্ট দিতে চাই না, নো নেভার। এই যে এখন কাজ শেষ করব, কাজ শেষ করে বাসায় যাব, বাসায় গিয়ে আল্লাহর নাম নিয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করব, আল্লাহর কাছে শুকরিয়া, অ্যান্ড দেন ঘুম দিব। ইদানিং ঘুমটা খুব ভালো হয়। কেন ভালো হয়? বিকজ মানে পেইন টেন নিতে চাই না। দেখে মনে হচ্ছে নেশা করছে। জীবনে দেখছেন নেশা করার পরে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে কেউ? আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। বৃষ্টি জাহা নারায়ণগঞ্জ থেকে কেমনে বেরোবো? নারায়ণগঞ্জে আমাদের প্রপার্টি আছে, নারায়ণগঞ্জে ফিলিং স্টেশন আছে, জায়ানের দাদার। কেমনে বেরোবো? নারায়ণগঞ্জ কি কারো কেনা? আমি তাই আপু। আপনাকে আমি যাত্রাবাড়ি দেখেছি। যাত্রাবাড়ি তো আমার মার বাড়ি, আমার নানি বাড়ি, আমার খানদানের 7 গোষ্ঠী। মানুষকে ডিপ্রেশনে ফালায়া বাঁচতে দেন মানুষ। হ্যাঁ, আমি বাঁচার চেষ্টা করছি। যারা ডিপ্রেশনে ফালাবে ফালাক। তোদের মতো বেয়াদব নষ্টা করে ফেলছিস। শুনেন, অনেক বেশি অন্ধকারের পরে ফুটুস করে কি বলে এটাকে, আরে আমি ভুলে যাই কথা, মানে ডিপ্রেশন ইজ মানে এটা এমন একটা রোগ, মানে মেমোরি লস হয়ে যায়। আচ্ছা, আমাবস্যা বলা হয়, আমাবস্যার পরে যখন সুন্দর একটা ভরা পূর্ণিমা আসে তখন আকাশটা কি সুন্দর লাগে না? আর আমাবস্যার সময় কেমন লাগে? পুরো অন্ধকার, ভয়ঙ্কর। প্রত্যেকটা মানুষের জীবন তাই। আপনার জীবনও এরকম হবে। ফজর নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়লে সওয়াব পাওয়া যাবে। আপু আপনি কি দেখেছেন ফজর নামাজ পড়েছি কিনা? আপু প্রমোশনাল ভিডিও আই ডোন্ট থিঙ্ক সো। আমি এই প্রফেশনে আর ফিরবো। আমি এখন আব্বার রেখে যাওয়া পেট্রোল পাম্পটার দিকে একটু নজর দিব। আব্বার কিছু আমার ননদের সাথে আলাপ করে দেন, জায়ানদের কিছু রেখে যাওয়া জিনিসপত্র আছে যেগুলো আমি একটা সময় হ্যান্ডেল করতাম, হয়তো ওগুলা দেখাশোনা করব। আমার ভাই বেশি খাওয়া লাগবে না। আমি সত্যিই ফেড আপ, আমি সত্যিই লজ্জিত। আল্লাহ আমাকে সব দেখায় দিছে। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার এভার। সে উত্তম পরিকল্পনাকারী, ঠিক আছে? হ্যাঁ সাইফুল সাহেব ভাই, চেষ্টা করছি। হ্যাঁ, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি প্রতি ওয়াক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বারবার আমি ক্ষমা চাচ্ছি। কারণ মানুষ আসলে আমরা শয়তানের ধোকায় পড়ে অনেক কিছু করি, অনেক পাপ করি, অনেক জেনা করি, কিন্তু মাফ করার মালিক তো আল্লাহ। তবে আমি আমার জীবনে আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করে। আমি দুটো পুরুষকে ক্ষমা করব না, কখনোই করব না। বর্ষা, আচ্ছা আপনার মুখে নামাজ রোজা। ছি আপু, কাফেরের মতো কথা বলবেন না। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই কথা কখনোই বলবেন না, কখনোই না। মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করার আগে কিন্তু ইসলাম ধর্ম নিয়ে পৃথিবী থেকে গেছে। একটা মানুষ বিশেষ করে সে যেই ধর্মেরই হোক না কেন, এগুলো নিয়ে কথা বলবেন না। বিকজ আমরা কেউ জানি না আমি বেহেশতে যাব না আমি দোজখে যাব, আমার কোন পাপটা বড় কোন পাপটা ছোট, আমার সগীরা গুনাহ আমার কবিরা গুনাহ। মানে আল্লাহ চাইলে না স্রোতের মতো গুনাহকেও আল্লাহ মাফ করে দেয়, যদি মাফ চাওয়ার মতো মাফ হয়। রাইট? সো বললেন না আই ফিল ভেরি গিলটি। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে ক্ষমা চাই যে আল্লাহ, আমি তোমার কাছে অপরাধ করছি বলে আজকে আমি এত হেনস্থা হচ্ছি। তবে যারা মিথ্যাচার করছে, যারা এই জুলুম করছে, সেই জুলুমকারীর বিচার আল্লাহ তুমি নিজে করবা, এবং আমি বেঁচে থাকলে সেই জুলুমের বিচার আমি দেখব। অবশ্যই আল্লাহ করবে, অবশ্যই করবে, অবশ্যই।
আমাকে আপনার ক্ষমা করতে হবে না তালুকদার চঞ্চল ভাই, আমি আপনার কেউ না। আই এম নট ইয়োর সিস্টার, ডটার, কাজিনস, নো, আমি আপনার কিচ্ছু না ভাই। সো প্যারা নিয়েন না। সবাই দেখবে। কাকলি খান আপু ইনবক্স করবেন, কি কারণ জানাবেন। তোর নাকি 12 বিয়া হয়েছে, ওই 12 বিয়ার সাক্ষী আপনি ছিলেন তন্নি আপু? না না, আমি দেশ ছেড়ে কেন যাব? আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আমি আমার ধৈর্য, আমি আমার অধ্যাবসায় এবং আমি আমার আল্লাহর প্রতি যেই ভরসা আশ্বাস, সেটা দিয়ে আমি প্রমাণ করব আমি ভুল না, আমি মিথ্যে না। সেটা টুডে অ্যান্ড টুমরো, জাস্ট নিড সাম টাইমস। সুফি দরবেশ বর্ষা চৌধুরী, আচ্ছা আপনারা কি জানেন যে আপনারা যখন এই ধরনের কথাগুলো বলেন, হ্যাঁ, ধরেন আপনি একটা সদকা দিছেন, একটা সদকা অথবা কোথাও আপনি কোনো মসজিদে কিছু দিছেন, মানে টাকা হোয়াট এভার হোয়াট ইজ, যাই হোক এই ধরনের কিছু, তখন যদি আপনার মনে হয়, আপনি যদি দেখেন যে আপনি এই যে পুণ্যটা, মানে আল্লাহর কাছ থেকে একটা পুণ্য পাওয়া, সেটা কোনো কারণে মাইনাস হয়ে গেল। সে ফর এক্সাম্পল ধরেন এই ডায়মন্ডের রিংটা, হ্যাঁ, এই ডায়মন্ডের রিংটা, এই রিংটা হচ্ছে আমি কিনছি, এখন কোনো কারণে এটা আমার হাত থেকে অন্যজনের হাতে চলে গেল, তার মানে কি আই লস্ট, আমি হারাই ফেললাম আমার জিনিসটা। তো আপনারা যারা গীবত করছেন, আপনারা যারা প্রকাশ্যে, আল্লাহ বারবার বলছে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে না। সেখানে আপনারা নিজেরা জানেন এই যে আজকে সারা দিন আপনারা যেই ভালো কাজ করছেন, আজকের একটা কমেন্টের কারণে অথবা আমি কোথাও কষ্ট পাইছি সেই কারণে হইতে পারে যে আপনার ওই পুণ্যটা আমার কাছে চলে আসছে, মানে আপনার ডায়মন্ডের রিংটা আমার কাছে চলে আসছে এবং আমার পাপটা আপনার কাছে চলে গেছে। এই জিনিসটা যদি আপনারা রিয়েলাইজ করতে পারতেন বা আপনারা জানতেন, তাইলে আমার মনে হয় না, ট্রাস্ট মি, অর মানে আমি জানি না আপনি আসলে কি বলবেন, যে আপনারা বুঝলে এই কাজটা কখনোই করতেন না। আমার বন্ধুর দেয়া লকেট, এম লেখা লকেট থাকবে না, অবশ্যই থাকবে। আপু তোমার বাবা মারা গেছে? না বলে আপু, আমার মারা যায় নাই, বাবার ট্রিটমেন্ট চলছে, ডায়ালিসিস চলছে। আমি এই যে বলতো না আমাকে এই দেশে ভালো থাকতে দেবে না, শোনো, আমাকে ভালো অথবা তোমাকে ভালো থাকার এবং রাখার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ তোমাকে সাময়িক কষ্ট দিতে পারে, মানুষ তোমাকে সাময়িক, যেমন দেখো গত 5 মাসে আমার হয়তো 20 থেকে 25 লক্ষ টাকা লস হয়েছে প্রমোশনে, আমার প্রমোশনাল লাইভ নাই, আমি মেন্টালি সিক, আমার অনেক 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 ক্ষতি হয়েছে, আমি অনেক কিছু শেষ করে ফেলছি, আমার জমানো সেভিংস এটা সেটা, অনেক কষ্ট হয়েছে, প্রতিদিন কোর্টে গেছি, নিজে গিয়ে দাঁড়াইছি জামিনের জন্য, মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা হয়েছে, যাচ্ছি গেছি। সো এন্ড অফ দ্য ডে বেঁচে তো আসি, আল্লাহ তো বাঁচায় রাখছে, বুঝছো না? মুন্না খানের বউ অনেক ভালো মেয়ে না খারাপ মেয়ে, আমি কারো বউ নিয়ে কথা বলতে প্রস্তুত নই, কারণ প্রত্যেকের অতীত আছে।
সো কারো অতীতকে আমি সামনে নিয়ে আসতে চাই না, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, একান্তই। একটা রিক্সাওয়ালা চাচার ছেলে ব্যারিস্টার হবে না ম্যাজিস্ট্রেট হবে লেখাপড়া করায়া, এবং সেই সন্তানটা বলবে একটা সময় যে আমার বাবা রিক্সাওয়ালা ছিল, সেটা তার পাপ না। সো মুন্না ইজ এ ভেরি গুড ম্যান। এখন মুন্নার ওয়াইফ ব্যাকগ্রাউন্ড কি ছিল না ছিল সেগুলো আপনাদের কাছে শেয়ার করা আমার বাধ্যতামূলক না, আর আমি সেগুলো চাইও না, কারণ আমি কোনোভাবেই চাই না ভাই, আমি অনেক পাপ করে ফেলছি, মাফ চাই। আমি এখন কোনোভাবেই চাই না যে অকারণে অযথা কারো পাপ আমার ঘাড়ে আসুক। ইনাফ ইজ ইনাফ। তুমি মেকআপ নিয়ে লাইভ দিও, তোমার মেকআপ লাইভ ভাল লাগে, আমার ভাল লাগে না মেকআপ নিয়ে লাইভ করতে। আকাশ নিবিড়কে কল দিছিলাম একটা কারণে, আকাশ নিবিড়কে কিছুক্ষণ আগে একটা কল করা হয়েছিল, বিকজ কেউ একজন আকাশ নিবিড়ের সাথে কথা বলতে চেয়েছিল, এই জন্য কল দেওয়া হয়েছিল। সো ও যেহেতু ফোনটা ধরে নাই, তারা তাদের মতো করে যোগাযোগ করে নেবে, আমার মাধ্যমে ফোনটা ধরলে তার জন্য ভালো হইতো, এই আর কি। মাওলানা সাহেব আপনি এত হাদিস ছাড়েন। হ্যাঁ আমি হাদিস ছাড়ি, কারণ আমার নানা হচ্ছে হাফেজ আব্দুল কুদ্দুস মাওলানা, আমি সেই বংশের মেয়ে। কি লজ্জা শরম নাই? না লজ্জা শরম, জামা কাপড় ছাড়া আছি আপু। আপনারা যখন বের হন, আপনি আপু যখন বের হন এভাবে বের হন, পুরো গাড়ি ব্ল্যাক পেপার, তারপরে এভাবে করেই থাকি অলওয়েজ। আপু আমি তো চুপই আছি, আমি আপনাদের সাথে জাস্ট একটু কথা বলতে আসছি, অনেক রাত হয়ে গেছে, আই নিড টু গো, আর আমি যাব। এর মধ্যে কি বলে চাকা পাঞ্চার হয়ে গেছে, এখন আমার এক বড় ভাই আছে নারায়ণগঞ্জের, বড় ভাই হচ্ছে পাঠাইছে চাকা নিয়ে আসতে, কিনে নিয়ে আসতে, চাকা কিনতে গেছে, চাকা এনে লাগাবে, দেন আমি জাস্ট টান দিব, বেশিক্ষণ লাগবে না, যেহেতু দিয়ে সাইনবোর্ড দিয়ে বা ফ্লাইওভার দিয়ে বেশিক্ষণ লাগবে না। নানার বংশের তুমি, কারণ হচ্ছে আমার ছোটবেলা বেড়ে ওঠাটা নানু বাড়িতেই বেশি হয়েছে। আপনার লজ্জা কম, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার চরিত্র কি ভাই? এখন আমি যদি বলি হেনা আপু, যে হেনা নাকি নামটা, হেনা আর্ট সামথিং লাইক দ্যাট, আমি যদি এখন বলি যে যদু মধু কদু আপনার জামাই প্রমাণ ছাড়া, তাহলে হয়ে গেল আপনার জামাই? না রে আপু, হইল না। এইটাই বলতেছি, এই যে যত গীবত হচ্ছে, যত মিথ্যাচার হচ্ছে, যত খারাপ কিছু হচ্ছে, বিশ্বাস করেন আমার সামনের দিনগুলো অনেক সুন্দর আল্লাহ করে দিবে। আই বিলিভ ইন আল্লাহ, বুঝছেন? আপনাদের হলুদ সাংবাদিকরা বলেন কোর্ট ফেস করতে, কোর্টে প্রমাণ করতে আমি ওর বউ, যেটা দিয়ে ওর ব্ল্যাকমেল শুরু। মুন্নার কাছে টাকা চাইছে, সেই টাকা না দেওয়াতেই আজকে আমার এই পরিণতিও করছে। দেখে নিবে, ক্ষতি করতে দেশ না, দেখে নিবে। আর ওই মুন্নাই গিয়ে 2.5 লাখ টাকা দেয়, তাও যার মাধ্যমে দেয় সে আবার আমারে বলে বর্ষা এই হইছে। আই ফিল লাইক ওকে, যে ব্ল্যাকমেল করে মানে জীবিকা নির্বাহ করবে সে সেভাবেই চলবে, আর আল্লাহ আমার রিজিকে যেটা রেখেছে আমি সেভাবেই চলবো। আমি আমার কোনো কাজকে না ছোট করে দেখি না, আমি আমার সব কাজকে বড় করে দেখি, বিকজ আমি অনেক কষ্ট করে। I really don't need any help. আমার কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা দরকার নেই আল্লাহ ছাড়া। হ্যাঁ রূপা আপু, আমার যেন ভুল না হয়, দোয়া করবেন আমার জন্য। এত মিথ্যাচারের পরও কিভাবে কল দিলাম? কলটা আমি দেই নাই, কলটা অন্য কেউ একজন দিয়েছে। এখন কে দিয়েছে সেটা আপনাদের কাছে বলতে পারছি না, আমি ক্ষমা করবেন। যে দিয়েছে সে কিছু প্রশ্ন করার জন্য দিয়েছিল, আমার নাম্বার থেকে দিয়েছে, তার নাম্বার থেকে দেয়নি। সো যেহেতু ফোনটা ধরেনি, আপনার যদি সৎ সাহস থাকে আপনি অবশ্যই ফোনটা রিসিভ করবেন। যেহেতু সে ফোনটা রিসিভ করে নাই, তার সৎ সাহস নাই,
এটা প্রমাণিত। এখন বাকি যা প্রমাণ করার সেটা তো করবো আদালতে। মোল্লার দৌড় মসজিদ একটা প্রবাদ আছে, আর এই হলুদ সাংবাদিকের দৌড় হচ্ছে ফেসবুক। আমি আমার জীবনে একটা ভুল করছি, হ্যাঁ আমি আমার জীবনে একটা ভুল করছি, সেই ভুলের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। সেটা হচ্ছে এমন একটা মানুষকে বিশ্বাস করছি, এমন একটা মানুষকে মানে এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় করার চেষ্টা করছি, যে মানুষটা কখনোই আমার ছিল না, যে মানুষটা একটা লেবাস পরা ছিল। এটা আমার জীবনের সবচাইতে বড়, এটা আমি স্বীকার করি, অকপটে স্বীকার করি, অস্বীকার করি না। এবং এটার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। নওরিন শর্মী আপু, কাজের লোকের মানে জানেন? আপনি যা করবেন সেটাই কাজ। আজকে ধরেন আমি আমার বাসায় গাড়ির কিছু পিলু কাভার ছিল, সেই কাভারগুলো ওয়াশ করছি, সেটাও কাজ। ড্রাইভিং করছি, এটাও কাজ। সো আমি লিখছেন যে মুন্না খানের কাজের মেয়ে কি বুয়া হওয়ার যোগ্য না। আপনাদের এই মুন্না খান গ্লাস দিয়ে পানি তুলে আমাকে মুখে তুলে খাওয়াতো। আপনাদের এই মুন্না খানি পুরো পৃথিবী একদিকে ছিল আর আমি একদিকে ছিলাম। সেই সব কথা বললে লাভ নেই, বুঝছেন? লিভ। আমি আমার লাইফে ভাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার বাপ্পা নিয়ে ভালো থাকতে চাই, ভালো আছি। একটা নারীর কজন লাগে জীবনে? একটা নারীর আসলে একজনই লাগে জীবনে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভুল। বাকি যারা আসছে তারা প্রত্যেকেই আসছে টাকার জন্য, ফেম নেওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা আপনারাই বলেন তো, যে আজ থেকে 5 মাস আগে বা 6 মাস আগে এই চলচ্চিত্র অভিনেতা এদেরকে আপনারা কজন চিনতেন? চিনতেন না। সো এমনই, আমি সামনে কিছু ছেলে পেলেকে জায়গা দিব, সামনে কয়েকটা ছেলে পেলেকে স্টার বানাবো। এত রাতে গাড়ির মধ্যে কি করি, গাড়ির হচ্ছে পেছনের রাইট সাইডের টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এখন টায়ারটা পাঞ্চার হয়ে যাওয়াতে আমি নারায়ণগঞ্জে আছি। সো ভাই হচ্ছে অনেক রাত হয়ে গেছে, ভাইয়ের পিএসকে দিয়ে পাঠাইছে হচ্ছে চাকাটা, নতুন একটা চাকা নিয়ে আসতে। এর জন্য এইভাবে বসে আছি যে লাইভ করি, বোর হইতেছি, বোর বোর বোর, অনেক বোর হইতেছি। আপু আমার পেজটা একটু প্রমোশন করে দাও। কি নাম? RS ক্লোজেড বাই তানজানা। থ্যাংক ইউ সো মাচ আপু, বলে দিছি। না লজ্জা লাগছে না। শুনেন, আমি যদি আল্লাহকে ভয় না পাই, রাইট, আমার ভয় পাওয়া উচিত আল্লাহকে, মানুষকে না। আমি গুনাহ করছি, আমি পাপ করছি, সেই পাপটা আমি স্বীকার করছি, সেই পাপটার জন্য আমি এখন গিল্টি ফিল করতেছি। তার মানে আমার ভেতরে মনুষ্যত্ব আছে, আমার ভেতরে মানুষ মানে কিছু একটা আছে, রাইট? দ্যাটস ইট। যে প্রকৃত খারাপ সে কখনো নিজের ভেতরে গিল্টিনেস আনবে না যে এই কাজটা আমার করা ঠিক হয়নি, বাট আই ফিল গিল্টি। সুখের আশা না আপু, আমি না সবসময় এমন একটা মেয়ে, একটা সংসার, সুন্দর একটা সংসার নিয়ে বেঁচে থাকার মেয়ে। আপনারা একটু ব্যাক টু 20-তে যান, যখন কোভিড, তখন দেখেন আমার জীবন, আমার সংসার, আমার সন্তান, আমার পরিবার, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার শ্বশুরের অফিস, আমার ননদ, কতটাই না সুন্দর জীবন ছিল।
সৃষ্টিকর্তা চাইছে বলেই হয়তো আজকে আমার জীবনের এই গতি। আমি সবসময় চাইছি সুন্দর একটা সংসার, যেখানে আমি ভালোভাবে দিন কাটাতে পারবো। আপনারা খেয়াল করে দেখবেন, রাসেল মিয়ার সময় আমি প্রচন্ডভাবে চেষ্টা করছি, কিন্তু আপনারা তো দেখছেন, আমি প্রমাণ করছি যে রাসেল মিয়া আমাকে যে মারধরগুলো করতো, ওই বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে। এটা তো অস্বীকার করার না। চার্জশিট হয়েছে, আদালতে চলে গেছে, বিচার বিভাগ বুঝবে। বিচার বিভাগ আদালত থেকে যেই রায় দিবে আমি সেই রায় মাথা পেতে নিব। আমি আইনের প্রতি আমার প্রচন্ড ভরসা আছে। ঠিক আছে, সেটাই। মানুষের সাথে যখন খারাপ হয়, একের পর এক খারাপ হয়। হয়েছে না, আমাদের কত বড় বড় আলেম, নবীজি কত কষ্ট করছে না জীবনে, তাদের তুলনায় তো আমি কিছুই করিনি। মাশাআল্লাহ, কষ্ট করে হলেও কখনো কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষা চাইতে হয়নি। কালকে একটা রেকর্ড শুনলাম, কে যেন বলতেছে কোরবানির পশু নিতে হবে অন্যের টাকা দিয়ে, অন্যের টাকায়, এবং ঋণ রেখে কখনো কোরবানি হয় না। আমার এই বছর কাজ কম, আমি যদি পারি 5,000 টাকা দিয়ে একটা খাসি দিব আমার আল্লাহকে খুশি করার জন্য। প্রতি বছর গরু খাসি দেই, এবার দিব না, পারতেছি না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, কিন্তু ভিক্ষা করে দিব না। আল্লাহ ভিক্ষা মানে হাত পেতে ভিক্ষা চাওয়া পছন্দ করে না। আর যে ব্যক্তি বলছে, সেই ব্যক্তি নিজেই জানে সে আমার পিছনে একটা পয়সাও জীবনে খরচ করে নাই। আপু আমি আজকে উবারে আসিনি, আমি আজকে কাজে আসছি। আপু সমস্যা নাই, পৃথিবীর সবাই ভালো, পৃথিবীর সবাই ভালো। খদ্দের আশায় বাইরে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। রুমি পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে রুমির বর্ষাটাও চলে গেছে। রুমির বর্ষাটা না গেলে, আসলে আপনারা দেখবেন যখন একটা মানুষ আপনার সোলমেট, আপনার যে আপনি কোন বেলায় কোন ওষুধ খাবেন সেটাও আপনি জানেন না, সেই ব্যক্তিটা জানে। যখন সেই ব্যক্তিটা হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাবে, তখন আপনি ঠিক থাকবেন না। এবং তারই সাথে 38 দিনের বাচ্চা, একটা ডেলিভারি হওয়ার পরে কিন্তু একটা মেয়ের মানসিক চাপ থাকে, সেই মানসিক চাপের ওপরে এক্সট্রা আরো চাপ। তখন সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে ভুল করা খুবই স্বাভাবিক। বিকজ আমার গার্ডিয়ান নাই, আমি অস্বীকার করছি না, আমি কিন্তু বারবার বলছি আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। ঠিক আমি যতবার মোনাজাতে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দাও, আল্লাহ আমার তুমি ছাড়া কেউ নাই, ঠিক আপনাদেরকেও তাই বলি যখনই লাইভে আসি, যে আল্লাহ আপুরা যারা আছেন, যারা আমাকে ভালোবাসতেন, আমাকে ক্ষমা করে দেন। আমার চাওয়াটা আমি চাচ্ছি, এখন আপনারা ক্ষমা করবেন কি করবেন না, এটা তো আপনাদের কাছে। শুনেন, যেই মহিলা নিজে একটা মরণ ব্যাধি রোগ নিজের শরীরে নিয়ে ঘুরছে, আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ তাকে হেদায়েত করুক। কারণ এই যে সিঙ্গেল যেভাবে করে সে মিথ্যাচারগুলো করছে, শুধু আমাকে না, পুরো পরিবারকে, পুরো সমাজকে, এবং তারই সাথে পুরো আত্মীয় স্বজনকে যেভাবে সে প্রশ্নবিদ্ধ করছে, এটার জন্য তো তাকে উত্তর দিতেই হবে। তার নাম তো আমি নিব না। এবং সে পরিবার থেকে বিতাড়িত অনেক আগে, ঠিক আছে, অনেক আগে বিতাড়িত। সে যেই হাজবেন্ডের মাধ্যমে ইটালি গিয়েছে, সেই হাজবেন্ড অলমোস্ট তারপরে 5টা বিয়ে করছে, এবং তারপর তার যেই লিভিং পার্টনার, সে এখনো আছে, তার সাথে আমার কথা হয়েছে, তার সংসার ভাঙছে, ডিভোর্স হয়েছে। অন্যের জন্য কেঁচো করতে গেলে সাপ কিন্তু বের হয়ে আসে।
কিন্তু যেহেতু সে একটা মরণ ব্যাধি রোগে আক্রান্ত এবং সম্পর্কে আমার সৎ খালার মেয়ে, আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না। তার বিচার করার জন্য উপরওয়ালাই যথেষ্ট, কারণ সে অলরেডি মরণ ব্যাধি একটা রোগ নিয়ে ভুগছে। সেই মুখে যখন সে মিথ্যে বলছে, এটার মানে অনেক। আমি অবশ্য অনুতপ্ত। আমি পরিবার থেকে বিতাড়িত, তাহলে আমার বোনদের বিয়েতে আমি আবার বলছি ইনভাইটেশনও পাই না, তাহলে আমি আমার বোনদের বিয়েতে গোল্ড নিয়ে গিফট করি কেমনে? আমার গাড়িতে করে আমার বোনদের কি বলে চলন কিভাবে যায়? হাউ ফানি। বরং তারা ইনভাইট করা হয় না। আমি অডিয়েন্সের কাছে ক্ষমা চাইবই, যতদিন আমার ভেতরে গিল্টিনেস কাজ করবে ততদিন আমি চাইবই। এটাই আমি ভুল করলে ক্ষমা চাইতে বাধ্য। শুনেন, আমাদের প্রথম সারির নায়িকা পরিমণি বুবুর নাম কি জানেন? শামসুন নাহার স্মৃতি। আমাদের শাবানা ম্যাম, ববিতা ম্যাম, তাদের প্রত্যেকের একটা করে নাম আছে। ইভেন তো আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খান, তারও একটা নাম আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পরে তার নামটাকে শর্ট করে দেয়া হয়। আমি আবারও বলছি, আমার পুরো নাম হচ্ছে সুমাইয়া আফরিন বর্ষা। বর্ষার সাথে চৌধুরীটা ইন্ডাস্ট্রিতে লাগানো হয়েছে। এখানে পাপ কি হয়েছে? খারাপ কি হয়েছে আমাকে বলেন? গিভ মি আনসার। আমার পেপারস, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার পাসপোর্ট, আমার এভরি জায়গা, এভরি সিঙ্গেল, আমার ব্যাংক, সব জায়গায় সুমাইয়া আফরিন বর্ষা। আপনারা কি জানেন ওই হলুদ সাংবাদিকের নাম কি? তবে এত টাকা লাগে কে ভাই? হ্যাঁ, এত টাকা লাগে বুঝি না। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। টাকা লাগান। ইয়া লাগবে বইন, চাকা ওই যে জগের ফুল ইয়া লাগবে। ওই যে জগের সব কিছু। ওই নাট বল্টু কি করছেন? আরে লাগে না। নাট বল্টু দিয়ে দিছি মানুষেরে। হাই, আমার কাছ থেকে আমার মেয়ে যেটা শিখছে সেটা হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকা। আর আপনি সরেন। তুমি ঠিক তো দুনিয়া ঠিক। যতই গিবত করুক, যত যাই করুক, টুডা এন্ড টুমরো সেগুলো ফাঁস হবেই। শুনছেন কি করতেছে রাস্তার উপর বসে? ওই যে চাকা নিয়ে আসছে, চাকা লাগাইতেছে। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কিন্তু আমার হয়েছে, মোস্ট প্রবলি ইউরিন ইনফেকশন হয়েছে, প্রচন্ড পেটে ব্যথা আছে, তারই সাথে আমার কমে যায় বারবার। গাড়িটা বাসা বাড়ি, কারণ সারাদিন যেই পরিমাণে দৌড়াই, আর এখন তো মনে হয় যে দিনের মধ্যে প্রতিদিনই নারায়ণগঞ্জ আসতে হবে, তার মানে তো শেষ। আমি কৈফত দিব আল্লাহর কাছে। মুন্নার বাচ্চা কি আছে? হ্যাঁ, মুন্নার দুটো মেয়ে আছে। ডু ইউ নো দ্য মিনিং অফ ইভেন থার্ড? আন্দাজে যে বলেন, আপনি জানেন তো? আমি বলছি, আপনি শুনছেন?
ভাইরে একটা কাজে আসছি, চাকা পাঞ্চার হয়ে গেছে, চাকা নষ্ট হয়ে গেছে, নতুন চাকা কিনে ভাই পাঠাইছে। আমার কুকীর্তি না সুকীর্তি সেটা তো আল্লাহ জানে। আমি যদি কিছু একটা না হই, কিছু একটা যদি না হই, তাইলে কেন আমাকে নিয়ে গত 5টা মাস ধরে ভিউ বাণিজ্য চলবে বলেন তো? Be strong. Definitely. I can do anything, inshallah. আমার সাথে আল্লাহ আছে। কিরে জগটক ফালায় কই গেলি তোরা? হাই রে পোলা বাইন। বাসা যাব কখন? এত টায়ার্ড লাগে। সমস্যা নাই, হাইওয়ের উপরে। অবশ্যই আমার মেয়ে ভালো কিছু শিখছে। আমার মেয়ের সাথে আপনি এটা গর্ব করে বলছি না, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। জারিফের অবস্থা কি সেটা তো ওই খান সাহেবের বউ জানে। অনলি ফ্যান্স একটা অ্যাকাউন্ট খুলবো, আর অনেকগুলো ফেক আইডি দিয়ে ভরে গেছে। আমি অনেক তওবা করি আপু, সারাক্ষণ আমি হচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, সারাক্ষণ দুরূদ পড়তে থাকি, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। কিরে ভাই রাত বাজে কয়টা? বাড়ি ঘরে যাবো না? বাড়ি ঘরে যাবো না? বাড়ি ঘর নাই, গাড়ি বাড়ি গাড়ি গাড়ি ঘর। আমার ভাই আজকে আমার একটা সিম কিনেছে। সুন্দর নাম্বারটা। রিয়া আক্তার, পোশাক যার যার ব্যক্তিগত, হ্যাঁ, আর আমি কাজের বাইরে আমাকে যারা দেখছে আমি অলওয়েজ হিজাব পরি, হয়তো সেটা আপনি জানেন না, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি। সোমা ডাকে সুমাইয়া, নামটাকে সুমাইয়া নামটাকে হাফ করে সোমা ডাকে। সুমাইয়া নামটা আমার নানার রাখা, আর বর্ষা নামটা আমার খালার রাখা, ছোট খালার। মাসখানেক চালাতে পারবো। আমি দিছি একটা মাল, আবার হ্যাঁ দিছি একটা মাল। আমার বাসাতে ফোন দিয়া লাগছে, মাল লাগবে। হাবিবরে বোনাস দেওয়া হবে, বোনাস। এই যে ফোন দিয়ে দিয়ে বাসা থেকে উঠে নিয়ে দেব। আমি আজকে গেলে আপনার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিব। আমার নাম্বার নাকি ব্ল্যাক লিস্ট করে দিবে, হইলো কোনো কথা? কি করবো, এরকম ডিস্টার্ব করেন আপনি। এরকম একটা বোন হারাইলে তখন বুঝবা ভাই। টায়ার্ড হয়ে গেছি আমি গাড়ি চালাইতে চালাইতে। লিখতে দাঁড়ান তো। আমার মেয়ে খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাচ্ছে,
আর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার ছেলে কোরআনের পাখি হবে। এবং কোরআনের পাখি যদি আমি মরে যাই, আমি যদি বেঁচে না থাকি কোনো কারণে, যদি না পারি, ওর ফুপুকে বলা আছে ইনশাল্লাহ ওর ফুপু ওকে কোরআনের পাখি বানাবে। আফসোস করার কিছু নাই, জীবনটাই এমন। নতুন করে হিজাব ধরছেন, ধরা ছাড়া না, আমার ভালো লাগে, আমি পড়ি, ধরা ছাড়া কিছু নাই। এত রাতে কোথায় যাচ্ছ? আরে নারায়ণগঞ্জে এসে আটকায় গেছি, গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। পাঞ্চার তো না, পুরো বাদ হয়ে গেছে, তার বেড়ে গেছে। চাকা তো আমি একাই লাগাইতে পারি, দুজন মিলা পারে না। আরে এই জায়গায় টাকা রিস্ক নাই যা। বিশ্ব সুন্দরী বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত রেখেছে তাই বেঁচে আছি। রিজিক আর হায়াতের উপরে, আপনার যদি রিজিক শেষ হয়ে যায়, 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড পৃথিবীতে থাকবেন না। এই ড্রেসটা এত কমফোর্টেবল ড্রেসটা। আপু চেহারার স্কিন কেয়ার করার টাইম পাই না, এইটা সেইটা। আজকে এত বড় বাজারের লিস্ট দিয়ে দিছে, বাজারই করতে পারি নাই। ভাবছি নারায়ণগঞ্জ থেকে তাড়াতাড়ি চলে যাব, যাওয়ার টাইম পাচ্ছি না আপু। আস্তাগফিরুল্লাহ পড়লে আমার পাপ মোচন হবে কিনা সেটা তো আল্লাহ জানে, আমি তো জানি না। বলেন। শারমিন আক্তার কখন দেখছেন আপু? কোন টাইমে দেখছেন? যখন আসতেছিলাম তখন মনে হয় দেখছেন। ছেলেকে বানাবো এটা যখন জায়ান হয়, হওয়ার পরে জায়ানের দাদু, জায়ানের পাপা, ওদেরই ইচ্ছে ছিল। মেকআপ করস নাই? আজ আমি কাজ ছাড়া মেকআপ করি না। হবেই তো, এত ডিপ্রেশন, প্রতিদিন আদালতে যাও, মিথ্যাচার শুনো, এর ফোন ওর ফোন, আর কত দিছে। হ্যাঁ ব্রেকে পা আছে। বাইরে তাড়াতাড়ি লাগারে ভাই। শুনেন, এই যে একজন লিখেছেন যে ব্রাশ করি না, ব্রাশ না করলে আমার দাঁত থাকতো, এটা কোনো কথা হইলো বলেন? এখন একটা কথা বলি, মানুষ যখন রেগে যায় না তখন মানুষের হুঁশ থাকে না। রাগের বশে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, বুঝছেন? ওরকমই খান সাহেব খেপছে, যা মন চাইছে তা কইছে। তবে ওর আমার অনেক সুন্দর সুন্দর মেমোরি আছে। কি করব, লাইভে আসবো না কি করব? রাস্তার উপর বসে আছি, পুরো একটা রাস্তার উপর, বুঝেন? ইনশাল্লাহ তাবাসসুম প্রভা আপু, ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব, ইনশাল্লাহ।
আল্লাহ চাইলে সব সম্ভব। মুন্না যে কি পাইছে এটা মুন্নাই ভালো জানে, আপনারা জানবেন কোত্থেকে। বোটক্স সবসময় করতে হয় না, বোটক্স একবার করলেই হয়। আমি কারো ব্লগ দিব না। হইছে হাবিব হইছে। বাসাবাড়ির মাল সামানা সব লয়ে লিছে গাড়ির ভিতরে। এই চরেন হচ্ছে বহেন 11 সাইড কে বহেন চরেন মাথাটা নষ্ট করেন না, পিছে যা পিছে চালু যা করেন। এই চরেন এন্ডা ঢুকাই পারবেন পিছে যা ভাই সব পারবো হ্যাঁ বেটা। পিছে যা। তুলেন। পাগল হয়ে যাস না, লাইভে আছি আমি। আরে শালা লাইন নাই গে শালা পাগল হয়ে গেছে গা। শালার হুশ নাই এখন আজকা। কে হাবিব ঘুমাইবো? শালার হুশ নাই আজকা। শালা ওর ঘুমা করতেছে যা। কইলাম আমি চান্দের সাথে ডাক্তার লইছেন। আপনি চাঁদের দেশে কই ছিলেন? দেন আপনার লাইভে আছেন, আপনি সবার শুনাইতেছেন। হ্যাঁ, কথা কওয়া যাবে না এখন, একদম মুখ বন্ধ। মুখ বন্ধ না করলে গাড়ি দাম করে লাগাই দিব, এরপরে আবার কষ্ট করে। এই রিভার্সে ঝামেলা করে কে ইদানিং? এটা আপনার গাড়ি করে আমি কি করব? পিছনে কি কোনো ইটিট আছে? ইন্ডিকেটর দিয়ে টাইনে লন আপনি। ওরে শান্তির মায় মরে গেছে, সামনেও মনে হয় এটা আছে। টাইনে লন ইন্ডিকেটর টাইনে ফুল করেন। আমার মনে হইতেছে নিচে কতগুলো আছে পাথর, ট্রাক। গাড়ি এমনি চলে না নি, আস্তে যান, বাহাদুর এসে অ্যাক্সেলেটর দেন। ভয় পাই আমি তো, আর গায়ক হাবিব না। ব্রেক দেন। চুপ, গাড়িতে এটা এইসব কথাবার্তা করলে মাথা গরম হয়ে যায়। আপনার চালানি আমার কাছে ভালো লাগতেছে না, আমার বিরক্ত লাগতেছে। এই দুই ভাই বুঝছেন, হ্যাঁ ভাই ওই ধরে না পারেন। এবার হাবিব একটু মজা দেখাবো। আমগো একটু ঘুরাইতে আমার দিবে। মনে হানলাও না। বাবা কই যাবেন? ওই মাওয়ার ধর মিয়া। মাওয়ার দিদি। হ্যাঁ, আর মাওয়া যাবো মরতে আমি। আজকে না তো আপা। আচ্ছা, নিমুনে। একদিন সবাই কইরা। আচ্ছা, পোলাপান সবগুলো নিমুনে একসাথে। আচ্ছা তো ঠিক আছে। আমরা পোলা বাইনে নিয়ে না, আমার মতো বুড়া মানুষ নাম লাগবো না। হাবিব, আমি তোমার মতো বুড়া মানুষের নিতেও চাই না। আর এই যে ভালো কথা বলছি। হাবিব গাড়ি চালায় কেমনে? শিও। না এই বাবা ওইটা ওর গাড়ি চালান না। ও কিন্তু এমনি চালায়। আর আপনি গাড়িটার স্টেক লাগাইলেন একটা বোন। কি? গাড়ির স্টেক নাকি একটা নাড়ার ইয়ার আপনার চাক্কা। কেন? এই যে তোরে রাখতে পারবো। কি রে হাবিব? কুত্তায় খাইছে, আপনি তার থেকে গাড়ি কিনে হেরে যায় জিগান। দাম ইন্ডিকেটর দেন। আপনার একটা Indicator হিসাবে দেওয়া আমি লাগবে একটা না। কথা বলে দিলাম, এটা লাগাইবেন ওই। এই চাক্কার করলাম কোনো গ্যারান্টি নাই, আগে করে থুইলাম। চাকা যেদিন যাইবো গা ওই দিন হাবিব গায়ক হাবিব। এই আমার করলাম ফাঁসায় না, বুঝছেন? বড় আমি হাবিব ওয়াহিদ আমাকে সেদিন চাকা কিনে নেবে, এবং সেই চাকা দাম হবে 8,500 টাকা। 1200 টাকার চাক্কা, 8,500। 7,000 হইলে ভালো চাক্কা কিনতে পারবেন নতুন প্যাকেট। না, আমি ব্রিস্টন ছাড়া কিনি না। ব্রিস্টন কিনি 9,000 9,500 বহুদিন যায়। আপনি যদি আমার মারে মা, চাকা শিখান তাহলে কেমন হবে ভাই? জান্ডালে রেটাল লিস। হাবিবের আজকে তকদির অনেক মানে লাকি। বৃষ্টির মধ্যে ভিজা আপনার কাম করলাম, এরপর আবার রাইট করে কানাড়াইতে কইলাম একটু চান্দের দেশে যাইতাছি। কই আপনি যাইতাছিলেন? একটু চালু করে ভাইরা আমি কিন্তু এখন বোরানের ফোন দিব। দেন, দিলে কি হয়েছে? বোরান ভাই, হাবিবের কিছু কন। না ভাই, খুব টায়ার্ড হয়ে গেছি। আপনি টায়ার্ড হয়েছেন বয়ে বয়ে, আর আমি টায়ার্ড হয়েছি দৌড়ায়। থ্যাংক ইউ সো মাচ এত রাতে আমার জন্য, এত কষ্ট করার জন্য। আমার ভাই ব্রাদার গুলো রাস্তায় দাঁড়ায় আছে সব। সোদা ভাই জানগা, বুঝছেন? কই যাবো, প্ল্যান কি? ডাইরেক্ট বাসা জানগা, আর কোনো জায়গায় গাড়ি গুড়ি বন্ধ করে ডাকেন না।
আমি যেদিন থাকুম না দুনিয়াতে ওই দিন আফসোস করি ডোর এই রে বয়ান আর ভাই। দিয়েন না, খালি এই বয়ান এটা থাকুন না। এই বয়ানি খালি দেন। আল্লাহ, আমার সাথে আছে গায়ক হাবিব, যার কাজই হচ্ছে আমার ফোন পে দৌড়ে আসা চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, যেখানেই থাকুক না কেন। এ বাবা করিস না। চাকার ভিতরে কি টিউব ভরা? এটা হলো আপনার টিউবলেস ছিল, টিউব ভরে লইস। ওই টিউব ভরা থাকলে কয়দিন চলতে পারবো? জানি না, এর লেগে আপনার সত্যি কথা কইছি, একদিনও চলতে পারে, 3 দিনও চলতে পারে, 3 মাসও চলতে পারে। একদিন চলতো তো একদিনে চলো হয়ে গেছে এখন। ভালো মিলন ভাই। ওইসব আপনি বামে রাখা দেন, গরিবরে নামাই দেন। যা ফস ফস করেন না, কাগজ বাই করেন। কি টাকা দিলাম না? ওই দিলেন কত 200 লাগলো? টাকা আরো চাকার দিবেন, তারপরে গাড়ি ভাড়া দিবেন, পকেট খরচ দিবেন। 1000 দিছি না? হ্যাঁ 200 টাকা আরো চাকার পামু, আর গাড়ি ভাড়া দিবেন, পকেট খরচ দিবেন। যা ভাই, তাও আমার এই যে 200 টাকা দিয়েছেন চাকার। এটা 200। হ্যাঁ তোর মারুম যা। 200 টাকা দিয়েছেন চাকার, রইল আর 300। 300 তোর খাওয়া যা। এই আমি যে আপনার চাকা চুকালো যে বড় মেরে গেলাম, কিছু কইেন না, বুঝছেন না? আমার এমনি আজকে সারা দিনে আমি হাবিবের কতগুলো টাকা দিছি, এটা সব হিসাব দিতেছি না, শুনেন আমি আপনারা কই, হ্যাঁ। বোরান মেয়ে মনে করবো আপনার মাল লাগাইছে না কি লাগাইছে মনে করবো, সব থেকে আমি খাইছি। আপনার আমি বলে দিছি, চাকা কইলাম নাইকে ভালো চাকা পাই না। ওকে তাই মনে ভাই, করবো ওকে 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 ভাই ভাই ভাই, যা যা বাসে যাই না, টায়ার্ড হয়ে গেছি। আল্লাহ মাফ করো আল্লাহ। সব নিছি তো, খুবই ক্লান্ত। আই ফিল ভেরি টায়ার্ড নাও। দেখলেন এত রাতে রাস্তায় কি করি আমি? এগুলা করি। এই চাপো, কুকুরের দল চাপো। লাইভ আসতে ভালো লাগে, তো মিস করি, অনেক কিছু মিস করি, আগের দিনগুলো মিস করি। বাসায় যাবো আর ঘুম, এক ঘুমে সকাল উঠে আবার দৌড়াও, সকাল উঠে আবার দৌড়াও। क्या खूब रब ने किया, दिन माने इतना दिया, मिलना है আমার না, মানে লাইভ ছাড়া মেকআপ নিতে ভালো লাগে না ভাই। কেন সবসময় মেকআপ নিয়ে থাকতে হবে? ডিসগাস্টিং। আর এমনি ওজন কমছে না, ওজন কমলে আমাকে ভালো লাগে না। আমাকে একটু ওজনই ভালো লাগে, একটু বালকি টালকি টাল ফুলা তেই মানায়। ওজন কমে গেলে আমার ভালো লাগে না, অলওয়েজ, সব সময়। क्या करूं मैं? ফলের দোকান তো বন্ধ হয়ে গেছে। মালটা কত করে? মাল কত রাখা যাবে? 250 রাখেন। 250 হলে 1 কেজি দেন। খেজুর কোনটা আছে? খেজুর কোনটা আছে? খেজুর কোনটা কত দেখি? আচ্ছা আপনি করেন, মালটা কত রাখা যাবে? আর লিচু কি মিষ্টি? বুঝেন কিন্তু মিষ্টি হবে তো? কি 100-600 এত টাকা? গুণে 600 দেন, 100 দেন, 500 দেয়। 50 টাকা বলছি, মিষ্টি লেগে বেচা লাগে 650 টাকা।
লিচুতে আবার পোকা টোকা নাই তো? মালটা কত এই মালটা যেন বেশি টক না হয়। এই হলো আমার লাইফ। এই যে ট্রাক এসে পড়ছে। যান যান। কি কি দিছেন বাবা? কি কি দিছেন? মালটা দিছি, লিচু দিছি 100। আর কিছু না? 100 লিচু কম রাখবেন না একটু? আগে 650 টাকা। 600 আর লগা 270। 870 260। দেন 860 টাকা। ভিতর দিয়ে দেন নাকি? দেন আমার কাছে। লিচুতে পোকা থাকলে কেমন লাগে? বাবুরা কেমন আছে? এই যারা মনে লিচু খাইতে চাইছে। এই যে কই? আচ্ছা, থ্যাংক ইউ। আমার মেডিসিন নেওয়া লাগবে, আল্লাহ জানে দোকান খোলা লাগবে কিনা। কয়টা বাজে এখন? क्या खूब रब ने किया। जान जान जान। जान जाबेगा जाबेगा जान जान। এই ট্রাক গুলো যা জ্বালানটা জ্বালায়। আরে মামা, বাকরখানি মিষ্টিটা আছে? নরমালটা আছে? মিষ্টি ছাড়াটা? মিষ্টি ছাড়াটা আর মিষ্টিটা কত করে? আধা কেজি দেন। আমার মেয়েটা বসে থাকে, আম্মু কি নিয়ে যায়, আম্মু কি নিয়ে যায়। বর্ষা চৌধুরী কট খায় না, কট দেয়। বর্ষা চৌধুরী কোনো ব্যাটার টাকায় চলে না, নিজের উপার্জিত টাকায় চলে। হ্যাঁ কত? টাকা মিলিয়ে দিলে 200 টাকা কি হবে? আমার ফোনটার কষ্টে আমি শেষ। 300 নিয়ে আসেন, 300 টাকা নিয়ে আসেন।
আমার মেডিসিন না হইলে তো হবে না। আসসালামু আলাইকুম। আমি জীবনে কখনো হাঁটতে শিখি নাই, ভুল করছি, ভুল থেকে শিখছি এবং শিখতে অনেক পছন্দ করি। আমি হাঁটতে জানি না, যেখানে শেষ সেখান থেকে আবার শুরু হবে। জীবনে এমন কোনো কাজ নেই না করছি, যখন যেই কাজ ছিল। একটা সময় গান গাইছি, কবির আসছে, ইনফ্লুয়েন্সার হয়েছি, আপনাদের ভালোবাসা পাইছি। এখন মানুষের কথায় আপনারা ভালোবাসেন না, ঘৃণা করেন, তাই প্রমোশনাল লাইফ বন্ধ করে দিছি। এখন অন্য কোনো জব করব। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে এবং তারই সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে, কেউ আটকাতে পারবে না। এবং কাজ করার মতো দক্ষতা যদি থাকে, কেউ আটকাতে পারবে না। আর আল্লাহ যে হাত পা দিছে, আই বিলিভ না খায় মরবো না, ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। রে কুকুরগুলা যে জ্বালানটা জ্বালায়, ভিতরে যাচ্ছি, রাত হয়ে গেছে তো অনেক। এখন আমার মেডিসিন না পাইলেই তো ঝামেলা লেগে যাবে। রাতের মেডিসিন মিস করলে সকালে দেখা যাবে অবস্থা খারাপ হয়ে গেছে। ফার্মা একটা পাইছি। ভাইয়া আপনি এখানকার, দেখেন তো এই মেডিসিনটা আছে কিনা। এক পাতা। আমার লাইফে কোনো হার নাই। ভুল করেছি, ভুল থেকে শিখছি। আপু 30 টাকা। 30 টাকা না? থ্যাংক ইউ। বেশি দিয়েছি? আচ্ছা। এই ওষুধটা না পাইলে আমার 14টা বাজতো। ওষুধ খাওয়ার কথা 10টা, এখন বাজে কয়টা আমার? কাজের বেটি কিসের সিনেমা? ইনশাল্লাহ করবো না আপু। কাম আর কাজ আলাদা, বুঝছেন?
আছেই, যেভাবেই হোক হবে তো না, পথে হোক ঘাটে হোক রাস্তায় হোক, আল্লাহ যেমনি লিখে রাখছে, আল্লাহ ভরসা। আল্লাহর ইশারায় সব হয়, আল্লাহ চাইলে সব সম্ভব। আমার তো কেউ নাই, কে আছে বলেন? না বড় ভাই আছে, না একজন গার্ডিয়ান আছে, কেউ নাই। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি আছি সবার জন্য ঢাল হয়ে। আমার কাজিনস থেকে শুরু করে, আমার ফ্যামিলি থেকে শুরু করে, আমার বাবা মা থেকে শুরু করে সবার জন্য আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে। এত অন্ধকার কি রে বাবা, এরা কি বুঝি না। আপনাদেরকে বলবো আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যেন ভালোভাবে বাঁচতে পারি, থাকতে পারি। আমার সন্তান যারা আছে তাদেরকে বাবা গার্ডিয়ান কিভাবে হয়, যে বাবা হচ্ছে কি আপনার প্যারালাইজড, ব্রেন স্ট্রোক, কিডনি নষ্ট, সে আছে অ্যাজ এ ফাদার, কিন্তু সে তো স্টেবল না। সে আমাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবে? নীলুফাই আপু, আপনি যেটা ধরে নেন এটা আপনার কি বলে, হ্যাঁ আমি তাদের জন্য জম। আপুরে কাজে গেছিলাম রে আপু। যদি আব্বার পেট্রোল পাম্পটা ই করতে পারি তাহলে কিছু তো করে খাইতে হবে না। প্রিয়া রহমান, থ্যাংক ইউ। বাবা মা, আমার মা অনেক সরল সোজা ভাই, ওসমান কোম্পানির নাতিন। আর আমার বাপ তো অসুস্থ, সো আর বাকি ভাই তো দুইটা ছোট। কেন বুঝেন না? ওরা কেবল শিখতেছে নিজে নিজে কিছু করার।